হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক কেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আইএসও ফাইল নামাবেন। এই উইন্ডোজ ফাইল প্রি অ্যাক্টিভেট, আপনাদেরকে কোনো ক্র্যাক ফাইল ডাউনলোড করতে হবে না। এটি সরাসরি আপনাদের পিসিতে ইনস্টল করতে হবে এবং এটি কোনো অ্যাক্টিভ করার প্রয়োজন না, এটি আগে থেকেই অ্যাক্টিভ হয়ে থাকবে। তো উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার জন্য জাস্ট আপনাদের একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে আসার পর সার্চ দিতে হবে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড লিখে সার্চ করলেই সরাসরি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটের প্রথমেই শো করবে। আমরা জানি যে উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি প্রোডাক্ট। তো আমরা প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে ক্লিক করব। আমরা কিন্তু ওয়াদার নিচে যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে ক্লিক করে কিন্তু উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার আমাদের কোনো প্রয়োজন নাই। এগুলো ক্র্যাকও হতে পারে, ফলে আমাদের পিসিতে ভাইরাস আক্রমণ হতে পারে। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা ডাউনলোড করব। এখানে চাইলে আমরা আমাদের সরাসরি পিসিটাকে আপডেট দিতে পারি। উইন্ডোজ 10 এর 2022 এর আপডেট, এটা ভার্সন 22H2 আপডেট নাও ক্লিক করলে আমাদের পিসিটা আপডেট হবে। তো আমরা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করব। সেজন্য আমাদের এই পেজটাকে মোবাইল ডিভাইস করে নিতে হবে। আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করে আমাদের যদি এখান থেকে আমরা ডাউনলোড করি ডাউনলোড নাও, তাহলে কিন্তু আমরা সরাসরি আইডিএম সফটওয়্যারের মাধ্যমে এটা দ্রুত ডাউনলোড করতে পারবো না। এখান থেকে ডাউনলোড করলে আমাদের অনেক সময় লাগবে। সেই জন্য আমরা এই পেজটাকে মোবাইল ভার্সনে রূপান্তরিত করলে এখান থেকে সহজে আমরা আইডিএম এর মাধ্যমে আমাদের উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে পারবো। তো জাস্ট 3 ডট আইকনে ক্লিক করে আমরা এখান থেকে সেটিং, মোর টুলসে আসবো। মোর টুলস থেকে ডেভেলপার টুলস আবার দেখাচ্ছি, এই 3টা ফোটা আছে। এই 3 ডট আইকনে ক্লিক করে মোর টুলস থেকে ডেভেলপার টুলস, আমরা এই পেজটাকে মোবাইল ভার্সনে শো করাবো। তাহলে আমাদের ডাউনলোড অপশন সরাসরি এখানে দেখবেন যে টোগেল ডিভাইস টুলবার, আমরা টোগেস ডিভাইস টুলবারে ক্লিক করতে পারি অথবা Ctrl+Shift+M দিয়ে এই অপশনটা চালু করতে পারি। তো আমরা এখানে একটা ক্লিক করলেই আমাদের দেখেন যে পেজটার রূপটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা একটা এটা কেটে দেব, কেটে দেওয়া হয়নি। মোর টুলস, ডেভেলপার টুলস, টোগেলস ডিভাইস টুলবার ক্লিক করার পর এখানে আমরা একটা রিলোড দিব। আমাদের পেজটা যদি পরিবর্তন না হয় আমরা এখানে একটা রিলোড দিব। রিলোড দিলেই আমাদের পেজটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের পেজটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা এটা জাস্ট গুণ দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পর আমাদের এরকম একটা অপশন চলে এসেছে, ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। এখান থেকে আমরা সিলেক্ট এডিশন, এখানে লেখা আছে যে উইন্ডোজ 10 এডিশন ব্লো আর ভ্যালিড ফর বোথ উইন্ডোজ 10 হোম অ্যান্ড উইন্ডোজ 10 প্রো। সিলেক্ট এডিশনে ক্লিক করলে আমাদের দেখাবে উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলেই আমাদের এখানে সিলেক্ট প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, আমরা এটা উইন্ডোজ 10 এর মাল্টি এডিশন আইএসও ফাইল কনফার্ম করেছি। এবার আমাদের প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমরা কোন ভাষা এটাকে ডাউনলোড করতে চাই। তো আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এখানে আমাদের কনফার্ম করতে হবে।
আমাদের এখানে শো করবে উইন্ডোজ 10 ইংলিশ। আমরা চাইলে 64 বিট ডাউনলোড করতে পারি এবং 32 বিট ডাউনলোড করতে পারি। এখানে লেখা আছে যে লিঙ্ক ভ্যালিড ফর 24 আওয়ার্স, মানে আমাদের 24 ঘন্টার মধ্যে এই সফটওয়্যার দুটো আইএসও ফাইল দুটো ডাউনলোড করতে হবে। এখান থেকে যদি আমরা ডাউনলোড করি তাহলে সরাসরি আমাদের পিসিতে যে আইডিএম থাকে, তাহলে আইডিএমের মাধ্যমে আমরা অতি দ্রুত ফাইলটি ডাউনলোড করতে পারবো। তো 64 বিটে ডাউনলোড করতে গেলে জাস্ট আমাদের 64 বিটে ডাউনলোডে একটা ক্লিক করলেই আমাদের সরাসরি যদি আইডিএম ইনস্টল করা থাকে তাহলে আমাদের এখানে শো করবে। দেখেন 5.69 জিবি মতো এটা একটা ফাইল, প্রায় 5.5 জিবির ওপরে একটি ফাইল। এত বড় একটি ফাইল ডাউনলোড করা খুবই কঠিন, তাই অবশ্যই আপনারা আপনাদের পিসিতে আইডিএম ইনস্টল করে নেবেন। আইডিএম ছাড়া এত বড় ফাইল কোনোভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন না। জাস্ট আপনারা ফোল্ডার সিলেক্ট করে দিয়ে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলেই উইন্ডোজ 10-এর 64 বিট আইএসও ফাইল 5.5 জিবির মতো ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমি এটাকে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি কেটে দিচ্ছি, পুশ ক্যান্সেল। আপনারা যদি উইন্ডোজ 10-এর 32 বিট দিতে চান তাহলে 32 বিট ডাউনলোডে ক্লিক করলে উইন্ডোজ 10-এর আইএসও ফাইল 32 বিট ডাউনলোড হয়ে যাবে। এটি কিন্তু 4 জিবি মতো একটি ফাইল। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আপনাদের 32 বিটের আইএসও ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটি কেটে দিচ্ছি। অবশ্যই আপনারা আইডিএমের মাধ্যমে ডাউনলোড করবেন, তাহলে অতি দ্রুত ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনাদের পিসিতে যে ফোল্ডারে আপনারা ডাউনলোড করবেন এখানে এরকম একটি ফাইল দেখাবে। এটা হচ্ছে উইন্ডোজ 10 32 বিট আইএসও ফাইল। যে সাইজ দেখাচ্ছে 4 জিবি মতো এবং এটা উইন্ডোজ 10-এর 64 বিট সাইজ দেখাচ্ছে 5.69 জিবি। এই আইএসও ফাইলটিকে আপনাদের এখন পেন ড্রাইভের মাধ্যমে একটি সফটওয়্যার দিয়ে বুটেবল করলে আপনাদের পিসিতে উইন্ডোজ দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো বুটেবল করার জন্য জাস্ট আপনাদের একটা সফটওয়্যার নামাতে হবে, সেটা হচ্ছে রিফিউজ নামের একটি সফটওয়্যার আপনাদের ইনস্টল করতে হবে। এটাও আপনারা আপনাদের রিফিউজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই ডাউনলোড করবেন। refuze.ai এটা হচ্ছে রিফিউজের অফিসিয়াল ওয়েবসাইট পেন ড্রাইভকে বুটেবল করার জন্য। এবং রিফিউজ হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স একটা সফটওয়্যার। এটা আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এই যে লাস্ট আপডেট 2023-3-25, এখানে আপনারা প্রথম যে লাস্ট আপডেটটা আসবে রিফিউজ 3.22। আপনারা যখন ভিডিওটি দেখবেন যদি আপনাদের এখানে ওপরের ভার্সনগুলো আছে তাহলে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন। তো আমি রিফিউজ 3.2 এটা যেহেতু এখনকার লেটেস্ট ভার্সন, আমি এটা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর এখানে জাস্ট স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। আমি আমার একটা ফোল্ডারে এটাকে সেভ করে দিচ্ছি। আমাদের এটি ডাউনলোড হয়ে আমি এই অ্যাডটি কেটে দিচ্ছি। তারপরে আপনাদের এই আইএসও ফাইলটিকে বুটেবল করার জন্য এই রিফিউজ সফটওয়্যারে চলে আসতে হবে। এখান থেকে আপনারা জাস্ট রিফিউজ সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করে ওপেন করবেন অথবা মাউসের রাইট ক্লিক করে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ডিভাইস প্রপার্টিজ এটা শো করবে। আপনারা আপনাদের মাদারবোর্ডের
যে ইউএসবি পোর্ট আছে ইউএসবি পোর্টে পেন ড্রাইভটা প্রবেশ করে দিবেন। পেন ড্রাইভ বা মেমোরি কার্ড রিডারের মাধ্যমে আপনাদের মাদারবোর্ডের ইউএসবি পোর্টে প্রবেশ করালে এখানে আপনাদের পেন ড্রাইভটা শো করবে। আমি এখনও আমার পেন ড্রাইভটা মানে ইউএসবি পোর্টে দিইনি, সেই জন্য আমার পেন ড্রাইভটা এখানে শো করছে না, আপনাদের এখানে শো করবে। তারপরে আপনারা বুট সিলেকশন ডিস্ক আইএসও ফাইল, এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনারা উইন্ডোজ 64 বিট আইএসও ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে আপনারা আমি আমার পেন ড্রাইভটা আমার মাদারবোর্ডের ইউএসবি পোর্টে প্রবেশ করালাম। সেখানে আমার এখানে ডিভাইসে আমার 32 জিবি পেন ড্রাইভটা এখানে শো করছে। আপনারা আপনাদের পেন ড্রাইভ প্রবেশ করালে আপনাদের পেন ড্রাইভ এখানে শো করবে। শো করার পর আপনারা এখানে বুট সিলেকশানে এসে যে সিলেক্ট অপশান আছে, এই সিলেক্ট উইন্ডোজ 32 বিটের অথবা 46 বিটের যেটাই আপনারা আপনাদের পিসিতে দিতে চান সেটা সিলেক্ট করবেন। 64 বিট, তারপরে ওপেন করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে পার্টিশান সিগমি। আপনারা এখানে এসে জিপিটি ফরম্যাটে পার্টিশান করতে চান অথবা এমবিআর পার্টিশানে ফরম্যাট করতে চান, মানে পেন ড্রাইভ বুটেবল করতে চান, আপনারা করতে পারবেন। এমবিআরে চাইলে এমবিআর সিলেক্ট করে আপনারা এখানে স্টার্ট দেবেন, অথবা জিপিটিতে পার্টিশান সিলেক্ট করতে চাইলে জিপিটিতে সিলেক্ট করার পর যেখানে এখানে স্টার্ট দিলে তারপর আপনাদের এরকম একটা পপ আপ শো করবে। এখানে সবগুলো আপনারা টিক মার্ক উঠিয়ে দিয়ে জাস্ট ওকে দিবেন। ওকে দিলে আপনাদের পেন ড্রাইভটা এখানে ওয়ার্নিং শো করবে যে সব কিছু ডাটা ডিলিট হয়ে যাবে। দিয়ে ওকে করলে আপনাদের এখানে শুরু হয়ে যাবে পেন ড্রাইভ বুটেবল করা। এভাবে আপনারা, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এভাবে আপনারা খুব সহজে আপনারা আপনাদের আইএসও ফাইল পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করে আপনাদের পিসিতে উইন্ডোজ দিতে পারবেন। সরাসরি এই বুট ফাইল আপনাদের পিসিতে উইন্ডোজ দেওয়ার জন্য আপনাদের জাস্ট পিসিটাকে রিস্টার্ট মেরে আপনাদের বুট মেনুতে গিয়ে আপনাদের বুটেবল পেন ড্রাইভটাকে সিলেক্ট করলেই আপনাদের পিসিতে উইন্ডোজ দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত যদি আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।